গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু অবকাশে দেবযানী। আমি দেবযানী। তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। আর আমরা আজকে পৌঁছে গেছি কাকদ্বীপ থেকে পাথর প্রতিমা। তো এখান থেকে আমরা লঞ্চে উঠব, লঞ্চে করে আমরা সুন্দরবন ভ্রমণ করব। তো পরপর কয়েকটা ব্লগ তোমাদের সাথে এরপরে শেয়ার করব। তো দেখো লঞ্চের মধ্যে চলে এসেছি, আর লঞ্চের মধ্যে এরকম ছোট্ট ছোট্ট করে 8খানা ঘর আছে। তো আর এইদিকে দুদিকে দুটো ওয়াশরুম আছে, আর ওপর দিকে যে সিঁড়ি উঠে গেছে, তো একদম লঞ্চের ওপরটাতে, ওখানটাই আমরা বেশিরভাগ সময় কাটিয়েছিলাম। পরে তোমাদের সাথে শেয়ার করব সব ঘর। আর এই যে এখনো ছাড়েনি, আর ফোনটা বাইরে বার করতে ভয় লাগছে, প্রচুর জল। এই জানলা দিয়ে দেখলে ভালো লাগে। তো এখন সবাই একটু এই ঘরগুলোতে আমরা বসে গল্পগুজব করছি, মানে আমাদের মেয়েদের যেসব গল্পগুজব শুরু হয় সেগুলো শুরু হয়ে গেছে। আর তারপরে ওপরে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব বাইরেটা কেমন দেখতে লাগছে। তো এখানে আমাদের মেয়েদের সমস্ত গল্পগুজব তো শুরু হয়ে গেছে, আর একদম ওই মাথায় শেষ মাথায় গেলে লঞ্চটার, তো ওই দিকটাতে রান্না বান্না হচ্ছে। পরে তোমাদের সাথে শেয়ার করব। ওখানে সবাই আসলে বসে আছে, ওই জন্য ওখানটা ক্যামেরা অন করতে পারিনি। আর এদিকে সিঁড়ি দিয়ে ওপরে উঠে আসলাম, আর লঞ্চের উপর থেকে দেখতে কেমন লাগছে বাইরের দৃশ্যটা তোমাদের সাথে একটু শেয়ার করছি। হ্যাঁ, বসে পড়ো, বসে পড়ো, এখানে দাঁড়িয়ে থেকো না, বসে পড়ো। প্রচুর হাওয়া ওপরে, হাওয়া বেশি ওপরে, হাওয়া প্রচুর হাওয়া। এখন বাঘ ঘুমাচ্ছে, টাইগার জিন্দা হ্যাঁ। চলে আয়, না হলে আচ্ছা ব্যবস্থা করে দিচ্ছি, চাপ নেই। তো আমরা 30 জনের টিম সবাই মিলে এই লঞ্চেই রয়েছি, আর বাইরে দিয়ে বিভিন্ন রকম লঞ্চ আসা যাওয়া করছে, সেগুলোও দেখছি। আর প্রথমে কিন্তু আমরা সবাই মানে একজন আরেকজনের সাথে অপরিচিত ছিল, আমার সাথে কয়েকজনের চেনা জানা ছিল, কিন্তু পরে আমরা এই 30 জনের টিম পুরো সবাই সবার সাথে মানে একটা ফ্যামিলির মতো ভাবেই ছিলাম। সারাটা দিন গল্প গুজব, খাওয়া দাওয়া, হই হট্টগোল। পরে তোমাদের সাথে আরও শেয়ার করব। একটা ভিডিওতে তো শেয়ার করতে পারছি না, অনেক বড় ভিডিও হয়েছিল, কেটে আমি এডিট করে করে আমি অনেকটা ছোট করেছি, তাও অনেকটাই বড় ভিডিও। তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আর যেটা বলছিলাম, সবাই এখন আমার পরিচিত হয়ে গেছে, সবার সাথে কথা বলে গল্প করে। আর ছোট ছোট অনেকগুলো বাচ্চাও গিয়েছিল, মানে বাবা মানে নদীর চরে চা করেছে, একদম নদীর চরে চা। নুন দিয়ে দোকানে যায়, লাঠের লোকেরা নুন দেওয়া নুন জীবনে দেবে নুন দেয়। বিভিন্ন এজের মানুষরা আমরা সবাই একসাথেই ছিলাম। তো এই যে মাফলার পরা, ইনি হলেন আমাদের গাইড, তো আজকের গাইড। তো পরদিন আবার অন্য গাইড চেঞ্জ হবে। তো দেখো আমরা সবাই খুব হই হুল্লোড় করছি আর চা খাচ্ছি একসাথে। আর চায়ে লবণ দেওয়া হয়েছে, সেটা নিয়ে খুব মজা করছি যে নদীর জল থেকেই মনে হয় চা বানানো হয়েছে, এত লবণ। তো এই যে গাইড আমাদের কিছু গল্প কথা বলছেন, তোমাদের সাথে একটু শেয়ার করি। হ্যাঁ, ঠাকুরকে এখন দেরি আছে। সুন্দরবনটা তো আমাদের বডি বলছেন, সুন্দরবনে এগুলো প্রত্যেকটাই একটা সময় বাঘের বিচরণ হয়েছিল, কিন্তু জঙ্গল কেটে সাফ করে দিয়েছে, দেওয়ার পরে আজকের তো আমাদের জনবসতি তৈরি হয়েছে। নাহলে এগুলো এক সময় বাঘের জঙ্গলই ছিল। হ্যাঁ দাদা, জোরে বলতে তো আমাদের এখনো ব্রেকফাস্ট দেওয়া হয়নি, কিন্তু আমরা একটু মুড়ি চেয়ে নিয়েছিলাম যে ততক্ষণে একটু সবাই মিলে একটুখানি খাওয়া দাওয়া করি, কারণ একদম সকাল সকাল সবাই বাড়ি থেকে বেরিয়ে পড়েছে। বাড়ি থেকে সেভাবে কিছু খাওয়া হয়নি। তো আমি একটু ডালিয়া খেয়ে বেরিয়েছিলাম, আমার হাজব্যান্ড আর কিছুই খায়নি, শুধু একদম সকালে চা বানিয়েছিলাম, চা খেয়েছি।
তো দেখো এখন এই চারিদিকে শুধু জলরাশি আর জলরাশি, সেটাই ভাবছি। নদীপথেই দেখে মনে হচ্ছে না সমুদ্রের মধ্যে রয়েছি। সমুদ্র থাকলে আর পাড়গুলো দেখা যেত না, এই মাথা থেকে ও মাথা। আর জলের বিভিন্ন কালার যখন কয়েকটা মানে অন্য নদী এসে যখন মিশছে, সেখানে জলের কালারটা আলাদা। এইরকম দৃশ্য, বিভিন্ন রকম দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি। আর সমানে কিন্তু সবার চোখ থাকছে পাড়ের দিকে, বাঘের দিকে। বাঘের জন্য তাদের মানে আমাদের সবার নজরটা পড়ছে। তো এই যে চলছে গল্প গুজব, হই হুল্লোড়, দারুণ লাগছে। প্রচুর ঠান্ডা, আমি আর এই টুপিটা ছাড়ছি না, সোয়েটারটা মোটা আছে আর এই টুপিটা ছাড়বো না। রোদের মধ্যেই এখন ঠান্ডা লাগছে। নিচে অতটা হাওয়া লাগছিল না, উপরে বেশি হাওয়া আর বেশি ঠান্ডা। এদিকটা রোদ আছে, রোদের চকচকে। তো জলপথে যখন অন্য লঞ্চ বা অন্য নৌকা দেখতে পাচ্ছি বা জাহাজ দেখতে পাচ্ছি, মানে ভালো লাগছে যে হ্যাঁ আমাদের মতো মানুষজনই ওই জলের মধ্যে, ওই বোটের মধ্যে বা ওই লঞ্চের মধ্যে বা ওই নৌকার মধ্যে রয়েছে। না হলে চারিদিকে শুধু জল আর জল, আর দূরে পাড় দেখা যাচ্ছে যেখানে কিনা বাঘ আছে। জলে কুমির, ডাঙায় বাঘ। তো জলে কুমির আছে আর ডাঙাতে বাঘ, পরে তোমাদের সাথে শেয়ার করব। এখান দিয়ে দেখা যাচ্ছে ভালো, দেখো পিছনটা ঘোরো, না গাছগুলোর ফাঁকগুলো সুন্দর দেখা যাচ্ছে। সব ম্যানগ্রোভ জাতীয় গাছ, এখানটা রোদের জন্য সুন্দর দেখা যাচ্ছে। আর ওদিকটা বোঝা যাচ্ছে না, গড়ান, গেওয়া সব গাছ। ডালগুলো যেন জল ছুঁই ছুঁই করছে, মানে আরো জল উঠবে। এখন তো পূর্ণিমা, যাচ্ছিল যখন ভালো করে থানা ধরে ফেলে। স্থলপথে যখন আমরা যাতায়াত করি, যেরকম ট্রেনে যাতায়াত করলে বলি যে পরের স্টেশনটা কি, বাসে করে যখন যাতায়াত করি পরের স্টপেজটা কি, আর যখন এরকমভাবে লঞ্চ বা নৌকায় যখন যাতায়াত করি তো আমাদের ঘাটের কথাই মনে পড়ে। এটা কোন ঘাট সেটাই ভাবছি, যে জলপথে হচ্ছে ঘাট, এটা হচ্ছে বনশ্যামনগর ফেরিঘাট। কলকাতার যে বড়বাজার অঞ্চলটা আছে সেইখানে বিভিন্ন জায়গা থেকে মানুষ যায়, বিভিন্ন রকম কেনাকাটা করে সমস্ত নিজেদের ছোট ছোট যে শহর বা বাজার সেখানে নিয়ে এসে জিনিসপত্র কেনাবেচা করে। বিভিন্ন রকম পট্টি আছে, সোনা পট্টি, কাপড় পট্টি, বিভিন্ন রকম পট্টি আছে। তো সেরকমই আমাদের কাকদ্বীপ জায়গাটা হচ্ছে সেই রকমই একটা বড় বাজার। এখানে যত এই যে নদীপথের যে জায়গাগুলো, এখান থেকে সমস্ত নদীপথে গিয়ে কাকদ্বীপ থেকে সমস্ত জামা কাপড়, বিভিন্ন রকম শস্য, বিভিন্ন রকম যত রকম জিনিস আমাদের দৈনন্দিন জীবনে লাগে সেই সব নিয়ে এসে তারা নিজেদের বাড়ির কাছাকাছি, মানে নিজেদের বাড়ির বাজার সেগুলোতে বিক্রি করে। তো আমাদের কাকদ্বীপটাকে বলা যায় বড় বাজার। তো বিভিন্ন রকম এই যে নদীপথে গিয়ে মানে সেগুলো নিয়ে আসে। এখন অবশ্য বিভিন্ন জায়গায় ব্রিজ হয়ে গেছে, এখন আর সেভাবে জলপথে যাতায়াত করে না। যেখানে যেখানে ব্রিজ হয়ে গেছে সেই রাস্তা দিয়েই যাতায়াত করে। তো সেটাই বললাম যে কাকদ্বীপটা হচ্ছে এই অঞ্চলের, দক্ষিণ 24 পরগনা অঞ্চলের পাইকারি বড় বাজার। এখানে সমস্তই ছোট্ট ছোট্ট অনেকগুলো দ্বীপ আছে। তো সব দ্বীপগুলো দিয়েই সব নদীপথেই যাতায়াত হয়। এখানে বিভিন্ন রকম নদীপথে গিয়ে সমস্ত কেনাকাটা কাকদ্বীপ বাজার থেকে সবাই করে আসে। আর এখন দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের এখন কিন্তু ব্রেকফাস্ট হলো। তো লুচি, আলুর দম আর তার সাথে ছিল মিষ্টি। তো সবাই আমরা ব্রেকফাস্ট করছি, আবার একটু রেস্ট নিচ্ছি, এই চলছে। মাঝে আবার একটু চা খেয়েছিলাম। আর যেটা বললাম বিভিন্ন বয়সের মানুষজন আমরা সবাই আছি, তাদের আবার একটা করে গ্রুপ হয়ে যাচ্ছে। আমরা যারা একটু বয়স কম সেই সব বউদের একটা গ্রুপ হচ্ছে, যারা একটু বয়স্ক মহিলা তাদের একটা গ্রুপ হচ্ছে,
তারপর পুরুষদের একটা গ্রুপ হচ্ছে, আর বাচ্চাদের একটা গ্রুপ হচ্ছে, তারপর আবার বাচ্চা আর আমরা বড়রা মেয়েরা সবাই মিলে খেলাধুলা করছিলাম। খেলাধুলা বলতে ওই যে চোর পুলিশ ডাকাত বাবু যে ছোটোবেলায় খেলতাম সেইগুলো। আর এখন একটা নতুন একটা খেলা বেরিয়েছে, সবাই মিলে খেলে, যেরকম আমরা আম পাতা জোড়া জোড়া খেলতাম, সেরকম ধরনের কি যেন ছাপাক ছাপাকটা আমি বললাম, পরে শেয়ার করব। আর সমস্ত মানে যারা একটু বয়স্ক মানুষরা তারা আবার তাস খেলছিল। ও আচ্ছা, আর একটা আসছে মালবাহী জাহাজ। ওই যে ছাই যায় এটা সেটা যেসব যায় বাতে বাংলাদেশেরও পতাকা আছে, আমাদের দেশেরও পতাকা আছে। দেশে যাবে থেকে আমাদের ভারতবর্ষের নিয়ে বাংলাদেশে যাবে। আচ্ছা আচ্ছা, সরকারের এত তেজ করতে যে আমরা যদি সব বন্ধ করে দিই তাই এবার একটু প্রচুর চাপ দিয়েছে। যারা দেখো নেভিতে চাকরি করে তারা তো শুধু আমার ছেলেরা মিলে সমস্ত গল্প করছিল। তাস অবশ্য ওপরে খেলতে পারিনি, নিচে গিয়ে খেলতে হচ্ছিল, নাহলে তাস উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। আর আমরা যে চোর পুলিশ ডাকাত বাবু খেলছি সেটাও তাই অবস্থা, পরে আমরা সবাই নিচে গিয়ে খেলাধুলা করেছি। আমরা এখন ব্রেকফাস্ট করে লঞ্চের একটু সামনের দিকটা আসলাম। আসলে জায়গা চেঞ্জ করে করে আমরা বসছি, এই জায়গাটা বেশ ভালোই লাগছে। আর এখানটা বেশ একটু রোদও লাগছে, কারণ প্রচুর ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর মাঝে মাঝে কিন্তু মানে বোট থেকে বলা হচ্ছে যে মানে বোট খালি বারবার বলছি, লঞ্চ থেকে বলা হচ্ছে যে সামনেটা বসতে না, দেখো অনেকে বসে আছে। বিশেষ করে যখন আমরা ঘাটের পাড়টাতে যখন নামতে যাচ্ছি ওখানে বসতে বারণ করছে, কারণ বলা যায় না তো মানে কখন কি বিপদ এসে যায়। মানে যখন পাড়ের দিকে যাই আমরা কিন্তু মানে বোটটা খুব ধাক্কা দেয়, তখন ভয় লাগে। আর নামা ওঠাটাও মানে নিচের তলায় যে আমরা নামতে যাই, দুদিকে দুটো সিঁড়ি করা আছে ছোট্ট ছোট্ট, সেটা দিয়ে নামা ওঠা করতে সত্যিই খুব ভয় লাগে। তো আমরা এখন বসে আছি, বাঘের গল্প শুনছি। বাঘ টেনে নিয়ে যাচ্ছে, বাঘের মুখ থেকে মানুষ ছাইরে আনতে হবে, সেরকম মানুষ ছবি কি তুলবো, হাত কাঁপছে, হাত তো হাওয়া দিচ্ছে, দেখো হাওয়ার চাটে হাত কাঁপছে। এখন এই জায়গাটা পুরো সমুদ্রের মতো লাগছে, কারণ ছোট 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 প্রচুর ঢেউ, সাদা সাদা ঢেউ একটা, আর প্রচন্ড হাওয়া দিচ্ছে, প্রচন্ড হাওয়া। আর এই কি শামুক ফুল পাখিরা কি বললো উড়ছিল, ভিডিওতে ক্যাপচার করতে পারিনি, মানে দেখা গেছে কিন্তু বোঝা যাচ্ছে না, এতটাই জুম করলো। তাও দেখো গাছগুলো দেখলে বুঝবে কত হাওয়া দিচ্ছে। দেখো ওখানে বক, এই যে বক গাছ আছে না, বক আর লাল কাঁকড়া ভর্তি, এই ভর্তি দেখা যাচ্ছে লাল লাল। আমি ভাবছি আমুদি মাছ ধরছে নাকি, লাল লাল ভর্তি, এই খাঁজে খাঁজে সমস্ত গাছের গোড়ায় সমস্ত লাল কাঁকড়া। ভিডিওতে আসছে না, প্রচুর লাল কাঁকড়া আছে। গাছগুলো কিরকম দেখো, শিকড়গুলো হ্যাঁ মানে কত সুন্দর লাগছে, কালারটাই কত সুন্দর লাগছে পাতাগুলো। এই গাছগুলোর যে মূলগুলো এগুলো হচ্ছে ঠেস মূল, বড় বড় মূল, আর শ্বাসমূল একটু খোঁচা খোঁচা সোজা সোজা মতো হয়। আর এই দেখো এই যে এইরকম সরু সরু জায়গাতে দেখাচ্ছে, এই যে এর মধ্যে সব কাঁকড়া টাকড়া দেখতে, কত লাল কাঁকড়া, পুরো পুরো লাল হয়ে আছে। হ্যাঁ কত মাছ তুলেছে বাবা, ওদের ভয় লাগে না ভিতর থেকে একটা বাঘ যদি ওখানটা লাফায়? হ্যাঁ রান্না বান্না খাচ্ছে, ওই দেখো ভাত বসিয়েছে, হ্যাঁ হাঁড়িতে,
হাড়িতে ভাত বসিয়েছে, ধোঁয়া ধোঁয়া, ওই তো দেখো ধোঁয়া। ওরা রান্না করছে, খাবে। দুটো নৌকা আছে, তো ভাবলাম মানুষের দেখা পেলাম একটু। ওরা কি বলো তো, ওরা মাছ ধরতে যাচ্ছে তো, এবার একটা পাড়ে নিয়ে ওরা এবার রান্না ঠান্না করে খেয়ে আবার বেরোবে। ওই জালগুলো হয়তো ওরাই ফেলে রেখেছে। হ্যাঁ হ্যাঁ, এই বোতলগুলো কেটে কি সুন্দর গাছগুলো লাগিয়েছে, লণ্ঠনের মতো লাগছে দেখ চারিদিকে। তো বোটের দেখো এই যে সোজা ওরা নামলো, ওই জায়গাটাতে রান্না বান্না চলছে। আর আমরা যখন গেছি একদম পূর্ণিমার কোটাল, সকালবেলা প্রচুর জোয়ারের জল পেতাম যখন আমরা বেরিয়েছি, জোয়ারের জল। সকাল 6টায় যদি জোয়ার হয় আজকে, তাহলে পরের দিন সকাল 7টায় জোয়ার আসবে, মানে এরকম ব্যাপারগুলো চলছে। আর একজন কটকট কটকট একটু আওয়াজ হচ্ছে, হালকা হালকা আওয়াজ হচ্ছে না, একটু কাঁপছে। আমরা নজর দিয়ে রেখেছি কখন বাঘের দেখা পাই। এগুলো হচ্ছে ঠেস মূল, মানে এই বড় বড় মূলগুলো ঠেস মূল, আর যেগুলো খোঁচা খোঁচা হয়ে সোজা হয়ে দাঁড়া ওগুলো শ্বাস মূল থাকে। আর আমরা পূর্ণিমার সময় গেছি, ওই জন্য বর্ষাকালে একটু স্রোত থাকে, কিন্তু শীতের সময় অতটা স্রোত থাকে না। তাই ভাবছি এখন যা স্রোত আছে তার থেকে বেশি স্রোত একদম বর্ষাকালে থাকে। তো আমরা নজর দিতে দিতে যাচ্ছি কখন বাঘ মামার দেখা পাবো। তো সবসময় এদিক ওদিক করে নজর দেওয়াই চলছে, আর গল্প গুজবও চলছে কখন বাঘ মামাকে দেখতে পাবো। বাঘের পায়ের ছাপ অবশ্য দেখতে পেয়েছি। আর এখন দেখো আরো একবার চা নিয়ে বসেছি, চাটা ঠক 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 করে কাঁপছে। আর এইগুলোই মজা করছি। তো সত্যি হাত পা না পুরো জড়িয়ে যাচ্ছে ঠান্ডাতে, প্রচন্ড হাওয়ার জন্য। সিকিম বেড়াতে গেছিলাম, সিকিমের কি ঠান্ডা, এখানেও কিন্তু কমতি নয়। নোনা জলে বলে ঠান্ডাটা কম লাগে, অবশ্য হাওয়াটা দিচ্ছে ওর জন্যই ঠান্ডা। কিন্তু পরে তোমাদের সাথে শেয়ার করব, আমরা যখন হোটেলে গিয়ে পৌঁছেছি ওখানে কিন্তু রাত্রিবেলা আমরা অতটা ঠান্ডা পাইনি। আর সেভাবে যেখানে আমাদের কম্বল দেওয়া হয়েছে গায়ে দেওয়ার জন্য, সেখানে প্লেন একটা চাদর দিয়েই আমাদের কাজ হয়ে গেছে, কোনো অসুবিধা হয়নি। তো এই যে বারে বারে নজর দিচ্ছি কোথায় বাঘ মামা বসে আছে, কোথায় আমাদের একটু দেখা দেবে, দেখাই পাচ্ছি না তার। আর তোমাদের সাথে শেয়ার করি যে জলের মধ্যে দিয়ে যখন আমরা দেখো কুমির দেখতে পেয়েছি, দেখো 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 কুমির এখন রোদ পোহাচ্ছে। কুমিরের তো প্রচুর ধৈর্য, হাঁ করে বসে থাকে কখন শিকার আসবে তাকে খাপ করে ধরবে। আর সুন্দরবন মানে হচ্ছে জলে কুমির, ডাঙায় বাঘ। তো কি সুন্দর দেখো রোদ পোহাচ্ছে, আবার মাঝে মাঝে হাঁ করে থাকছে কখন মুখের সামনে শিকার আসবে টপ করে খেয়ে নেবে। আর এই যে জলপথে যখন আমরা যাচ্ছি, নৌকাগুলো আসছে যে ওরা মাছ ধরছে, রান্না করছে, কাঁকড়াও ধরছে। তো সাদা সাদা ছোট ছোট টুকরো মতো জলের মধ্যে ভাসছে। তো আমরা প্রথমে ভাবছিলাম যে ওটা জাল ভাসছে, আসলে ওগুলো কাঁকড়ার জন্য ফাঁদ পাতা রয়েছে। তো কাঁকড়া ওই ফাঁদে এসে আটকে যাচ্ছে, মানে যেরকম আমরা দেখেছি, আমার ছোটোবেলায় দেখেছি পুকুরের মধ্যে যখন আমরা কাঁকড়া ধরতাম, শামুক ভেঙে শামুকটাকে একটা সুতোর মধ্যে বেঁধে জলের মধ্যে ফেলে রাখতাম, পাড়ের কিছুর মধ্যে বেঁধে। তো যখনই ওটা নড়াচড়া করতো তখনই বুঝতাম যে কাঁকড়া ওর মধ্যে আটকেছে। তো সেরকমই এর মধ্যেও না ফাঁদ পাতা রয়েছে, তো ওই সাদা সাদা যে শোলার মধ্যে বাঁধা রয়েছে। আর কাঁকড়াগুলো সমস্ত ধরে আছে, পরে যেভাবে জাল গোটায় সেভাবে ওরা কাঁকড়াগুলোকে টুকটুক করে তুলছিল। তো প্রথমে ওইটা ভেবেছিলাম যে মাছের জাল, তারপর দেখলাম না ওরা কাঁকড়া তুলতে এসেছে।
তো গর্ত থেকে তো কাঁকড়া তোলে, কিন্তু এইভাবেও ওরা কাঁকড়া তুলে। তো দেখো এরা এখন ওই রান্না বান্না করছে, খাচ্ছে। আর এই যে সাদা সাদা যে টুকরোগুলো ভাসছে এগুলো হচ্ছে শোলার টুকরো, এগুলোর মধ্যে সমস্ত কাঁকড়ার ফাঁদ পাতা আছে। পরে এগুলো একটা একটা করে গুছিয়ে নিয়ে কাঁকড়াগুলোকে ওরা হাঁড়ির মধ্যে করে তুলে সব বাজারে নিয়ে যায় বিক্রি করার জন্য। বেশ বড় ব্যাগটা। হ্যাঁ, পা দুটো দেখো। এখানে তো কেউ খাওয়াতে পারবে না, এখানেও কেউ খাওয়াতে পারবে না। দেখো বাঁদর, কি গো বাঁদর দেখতে পাচ্ছ? হ্যাঁ, এই মাদুরি দেখতে পশ্চাৎ দেশ পুরো লাল। ওইখানে আরেকটা, ওইখানে একটা। এই ওটা বাঘ, ওটা বাঘ। কোথায়? ওই বানরের বাঘ। বানরের মতো দেখতে না? বানর। ওই কোণে। অনেকগুলো আছে, অনেকগুলো। এখানে তো ফল ফল কিছু নেই, তাহলে ওরা কি খায়? এইখানে দেখ ভর্তি। ওরা নাকি কাঁকড়া খায়। হ্যাঁ, বলছে কি করবে, ফল তো সবসময় থাকে না গাছে, তখন ওরা কাঁকড়াও খায়। তো বাঁদর এখানে তো কেউ খাওয়াতে পারবে না। বাঘ এখন তাহলে নিচে নেই, বাদর সব জায়গাতে। হ্যাঁ, আসল লোককে ছেড়ে নকল লোকদেরকে বকছো। এরকম কত বক সব গাছ। এবার বাঘটা অন্তত চোখে দেখতে পাই, কাজে দেবে। এই তো গুরুমা ভালোই জানে তবু স্বীকার এটা বড়, করছে। ওটা এই বলছে বলে ওরা তো এখানে থাকে না, বলছি সবার। আর একটা লাল বকও আছে, দেখো। বক না, এটা পাখি মনে হয়। আমি কি বললাম এখানে এই জলে কিন্তু কোনো রকম ময়লা ফেলা নিষিদ্ধ। কোনো রকম জিনিস যেগুলো প্রাকৃতিক নয় বা যেগুলো জৈব নয় সেগুলো কিন্তু ফেলা নিষেধ। যেমন জলের বোতল বা আমাদের যে খাওয়ার যে থালাগুলো, প্লেটগুলো দেওয়া হয়েছে, মানে যে কাগজের প্লেট, এগুলো সবই ফেলা নিষিদ্ধ। এইটা কলস ক্যাম্প, এটা ভাঙাটা ঠিক করে এখানে আমরা আসি। এবার যে এসেছিলাম বডি ক্যাম্প থেকে গেছি। এখানেও দেখো দুটো কালারই লাগছে জলের, দেখেছো? দুদিকে দুটোই লাগছে। এ দেখো সবুজ আর এদিকে সাদা, দেখো বোঝা যাচ্ছে দুটো কালার, দুরকম। ওদিকে ডিপ, এদিকে হালকা। সমস্ত পর্যটকদের এগুলোকে মেনে চলাই উচিত, কারণ আমরা ভাবি যে আমরা আসলাম, এরকম তো সারাদিনে অনেকগুলো লঞ্চ আসে, অনেক রকম পর্যটক আসে। তারা যদি একটু একটু করে জিনিস ফেলে তাহলে এই জলগুলো পুরো দূষিতই হয়ে যায়। আর এগুলো এখানে যে হরিণ বা আমাদের যে বাঘ, কুমির, এগুলোকে সমস্ত সংরক্ষণ করেই রাখা হয়েছে, না হলে তো এগুলো পৃথিবী থেকে উধাও হয়ে যাবে, তাই না? সেটা তো আর ভালো লাগবে না। এদেরকে দর্শন করতেই আমরা আসছি। তো দেখো এখানে জলের কালারটা দুরকম, তাই তোমাদের সাথে শেয়ার করছি। এর আগে কুমিরটাকে দেখালাম যে এমনি ছিল, আর দেখুন এখন এখানে কুমিরটা হাঁ করে আছে, কখন শিকার আসবে টপ করে মুখের কাছে নেবে। তো শিকার বলতে আর কি পাবে, মাছ আর হরিণ, আর কি আছে।
আর এখানে অনেক বাঁদর দেখেছি, তারা জানো তো মাটি খুঁড়ে খুঁড়ে কাঁকড়া বার করে খায়। আমরা বাঁদর বা হনুমান জানি ওরা নিরামিষ ভোজী, কিন্তু এখানে আমিষ ভোজী। এই কারণেই গাছে তো সেভাবে ফল পাকুড় নেই এখন শীতকাল, এখানে সেভাবে কোনো খাওয়ার জিনিস নেই। তো তাদের তো বেঁচে থাকতে হবে, তো মাটি থেকে যেগুলো পাচ্ছে, জলের কাছে যা যা পাচ্ছে সেগুলোই ওরা তুলে তুলে খায়। তো আমরা উপরে কিছু মানুষজন আছি, গল্প করছি, হইচই হচ্ছে, গল্প আড্ডা হচ্ছে, হাসি মজা। আর নিচেও কিন্তু অনেকে আছে। তো আমরা ওই উপরেই ছিলাম, সারাটা দিন নিচের দিকে সেভাবে ছিলাম না। খাওয়া দাওয়ার পরে একটুখানি খানিকক্ষণের জন্য, এই বেশিক্ষণ না, আধ ঘন্টাও না, মানে 15-20 মিনিটের জন্য নিচে গিয়েছিলাম। তো ওয়াশরুমে গেলাম, তারপরে একটু চোখে মুখে আমার যেটা আছে অমৃতাঞ্জন একটু দিলে ভালো লাগে, কারণ সারাটা দিন বসে আছি তো ভালো লাগছিল না। তো একটু অমৃতাঞ্জন একটু চোখে মুখে দেবো, এই ব্যাপারগুলো থাকে। তো পরে একটু শেয়ার করবো নিচে যখন যাব। তো এখন এই যে জল খাচ্ছি, জলের কোনো অসুবিধা নেই, এখানে বোটের মধ্যে জলের ব্যবস্থা আছে, তো ফিল্টার থেকে জল নিয়ে নিয়ে খাওয়া যাচ্ছে। তো এই ছোট্ট একটা বোতল, এটা আমার সিকিম থেকে সঙ্গী, তো সেইটা আমার সঙ্গেই ছিল, সবার বেশ সুবিধা হচ্ছিল, সবাই মিলে আমরা না এই বোতলটাতে করে জল ভরছিলাম আর খাচ্ছিলাম। কিন্তু পরের দিনকে একটু অসুবিধা হয়েছে, বোতলটা ওখানে জমা দিয়ে দিতেও হয়েছিল, কারণ ওই যে জলে কোনো ময়লা ফেলা যাবে না। বারবার বললাম এটা আমরা ফেলে দেবো না, এটা আমরা সঙ্গে নিয়ে যাব, এটা আমাদের সঙ্গী, জল খেতে সুবিধা হচ্ছে, তো শুনলো না। এমনকি দোকান থেকে আমাদের জলের বোতল কেনা হয়েছিল, তো কারণ কিছু মানুষের একটু প্রবলেম হচ্ছিল, পেটের প্রবলেম হচ্ছিল, তো ওই ভয়ে আমাদের নিজেদের কিছু মানুষজন কেনা হয়েছিল, সেগুলো ওরা নিয়ে নিয়েছিল। তো মানে ওরা বোটে এসে ওরা চেকিং করে, কিন্তু আমাদের চেকিং করেনি। আমাদের যে পরের দিনের যে গাইড ছিল, সে আমাদের বারণ করলো যে জলের মধ্যে জলের বোতল টোতল নিয়ে যাওয়া যাবে না। তো সেদিনকে না একটু জল খেতে খুব একটু অসুবিধা হচ্ছিল। তো যাই হোক, এটাই বললাম, সঙ্গে করে যদি তোমরা জলের বোতল আনো, নিজের বাড়ি থেকে যে আমরা জলের বোতল ব্যবহার করি ওই বোতল আনবে, তাহলে আর সেটা জমা দিতে হবে না। এখন আর বাঘ দেখা যাবে না, তাই তো? দেখা যেতে পারে, রোদ পোয়াতে আসবে এখনো। রয়েছে না? আমি বুঝতে পারলাম না, কারণ মানুষেরও পায়ের ছাপ আছে, টাকা ধরছিল। যে রাস্তায় যাতায়াত করে সেই রাস্তায় ফিরে আসে, তো একটা দেখলাম গেছে, একটা দেখলাম গেছে, এই জন্য আমার ধারণা হলো যে এটা সম্ভবত বাঘ খায়, পুরো একটা রাস্তা করে যাতায়াত করে, জঙ্গলে যাই যাক না কেন, এই জন্য রাস্তায় তারপরে ভেতরে ঢুকে গিয়ে এদিকে দিকে তোমাদেরকে শিকার করে ঢোকার পরে পুকুরে 4 দিন ভাঙা হবে, কিন্তু যখন পুকুর ছেড়ে বেরিয়ে আবার নদী দিয়ে যাবে, ওই রাস্তাটা হয়েছে। আর ওদের তো একটা জায়গা থাকে, এই জায়গাটা ওদের, আর একজনের আর একটা এরকম থাকে, ওই জন্য। ঠিক আছে, দেখতে পেলে আর তখন একটু আস্তে করে দেবেন, হ্যাঁ, তখন বলবেন যে দেখতে পেয়েছি। বললো যে বাঘের পায়ের ছাপ দেখেছে, হ্যাঁ, বললো যে বাঘ নাকি একই রাস্তা দিয়ে যায়, একই রাস্তা দিয়ে আসে, মানে যাওয়া আর আসা দুটোই পায়ের ছাপ দেখে, মানে সাইডে কোথাও দেখেছে, কিন্তু বাঘকে দেখতে পাই, ওই এতে বললো। বাঘ আনছি, বাঘ তাহলে আর দেখা যাবে না, বলে না, বলা যায় না, দেখা যাবে, আমি পায়ের ছাপ দেখেছি। চলে তো যাচ্ছি আমরা, আর যদি ফিরবো না, চলে যাচ্ছি। তো এখন হচ্ছে আমাদের লাঞ্চ টাইম। তো লাঞ্চে এখন দিয়েছে স্যালাড, আর এই কটা দিন আমরা বেশিরভাগই চিকেনের ওপরেই ছিলাম। তো আজকে হচ্ছে ফার্স্ট দিন, তো আমাদের আজকে মাটন রান্না হয়েছে। তো এখানে করা হয়েছে মাছের মাথা দিয়ে ডাল আর আলু ভাজা, আর হচ্ছে এখানে মাটন।
আর চাটনি আছে, পাঁপড় আছে। আর এখানে বসে বেশিক্ষণ খাওয়া যাচ্ছে না, এই প্লেট বা এই বাটিগুলো খালি করলেই উড়ে যাচ্ছে, এইরকমই অবস্থা হচ্ছে। পাঁপড়ও উড়ে চলে যাচ্ছে, পাঁপড়কে আবার শসা দিয়ে বা কিছু দিয়ে চাপা দিয়ে রাখতে হচ্ছে। তো এগুলো একটা আলাদা মজা। তো যখনই প্লেট দেওয়া আছে হাতে করে ধরে বসে থাকতে হচ্ছে, নাহলে উড়ে যাবে। সেই যেন মনে হচ্ছে মহাকাশে আছি, মহাকাশে যেরকম উড়ে উড়ে সমস্ত জিনিস ভাসে, মানে ভেসে ভেসে বেড়ায়, সেরকম অবস্থা হচ্ছিল। তো এখন এই রোদের মধ্যে বসে আর বাইরের দৃশ্য দেখতে দেখতে খাওয়া দাওয়া করছি। আর ভাবছি এক্ষুনি যদি বাঘ বেরোয় তাহলে তো ভিডিওটা কি করে করব, খাবো না ভিডিও করব না কি করব, থালাই উড়ে চলে যাবে। তো এই যে পাঁপড়ের অবস্থা খুব খারাপ, মানে পাঁপড় ঠিক আছে, পাঁপড়কে ওই স্যালাড দিয়ে চাপা দিতে হচ্ছে, নাহলে খাওয়া যাচ্ছে না, উড়ে উড়ে বেড়াচ্ছে। তো এখন এই যে আমার খাওয়া হয়ে গেছে, আমি বসে আছি। তো এই দিকটা সবার ভিডিও করছি একটু। আর এই এখন আমি নিচে আসলাম, নিচে দেখছি সবাই উপরে গেছে, কিছু কিছু মানুষ আছে যারা আমরা প্রথমের দিকটা খাওয়া দাওয়া করেছিলাম তারা আবার নিচের দিকে এসেছি। আর ওই যে একদম সোজা ওই দিকটাতে রান্না বান্নার ব্যবস্থা হচ্ছে। তো চলে একটুখানি তোমাদের সাথে একটুখানি নজর দিই। দেখো এই যে এখানে রান্না বান্না হয়েছে, সব খাবার দাবারগুলো ওপরে একটা সিঁড়ি দিয়ে ওপরে নিয়ে গিয়ে দিচ্ছে, ওদিকটা দিয়ে, বোটের ওদিকটা দিয়ে। তো আমিও এখন আসলাম একটু ওই যে রেস্ট নেবো, ঝিমুনি একটা ব্যাপার আসছে, তো একটু অমৃতাঞ্জন একটু চোখে মুখে দিয়ে একটু চুপচাপ চোখ বন্ধ করে থাকলেই আবার একটা এনার্জি ফিরে আসবে। তো তারপরে আবার আমরা খানিকক্ষণ বাদে গিয়ে ওপরে একটু আড্ডা দিয়েছি। তো বাইরের এই যে দৃশ্য, নিচে আসলে ভালো লাগছে, বাইরের হাওয়াটা নেই, কিন্তু না যখনই বসছি ওই জানলা দিয়ে যখন এই জলটা দেখছি আর মাথায় আসছে জলটা ঠিক কতটা, মানে আমাদের নৌকার মানে নিচটা পর্যন্ত জল, আর জল না চলকে চলকে হাওয়ার চোটে ভেসে ভেসে মাঝে মাঝে ছিটা ছিটা হয়ে বৃষ্টির ছিটার মতো, মানে ছাঁটের মতো আসছে। তো একটু খানিকক্ষণের জন্য আমি একটু এখানে একটু রেস্ট নিয়েছিলাম, তারপরে আবার আমরা ওপরে গিয়ে আবার সেই গল্প গুজব করেছি। আর সন্ধ্যেবেলা যখন সূর্য অস্ত যাচ্ছে সেটাও তোমাদের সাথে পরে শেয়ার করব। এত সুন্দর একটা দৃশ্য না শেয়ার করে পারি, তো পরের ভিডিওতে শেয়ার করব।